আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি চলে আসছি প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ওই যে ছায়ার কিন্তু আজ 2 দিন ধরে জ্বর। তো কাল থেকে তো স্কুল ছুটি ছিল, তো আজকে পরীক্ষা আছে, এই জন্য আর না যে উপায় নেই, এই জন্য খুব কষ্ট করে আর কি রেডি করে দিলাম। পরীক্ষা দিতে না গেলেই তো না। তো ওই যে ব্যাগটা গুছাই দিলাম আর কি, পরীক্ষার সময় তো হার্ডবোর্ড লাগে, তো আমি সব কিছু এর মধ্যে রেডি করে দিছি। তো হার্ডবোর্ডটা হাতে করে নিয়ে যাবার থেকে ব্যাগটা কাঁধে নিলে সুবিধা হবে, এই জন্য। তো ওই যে আজকে আমার শাশুড়ি হলো তার মেয়েদেরকে খাওয়াবে, এই জন্য এখানে যে ছোটো মাছগুলো ভিজায় রাখছে। তো এই যে আলুটা দিয়ে আর কি মাখাই চাকায় ছোটো মাছটা রান্না করবে। তো ডিমগুলো ভুনা করবে। এইখানটায় তো আগে ভাতটা চাপাই দিছি। তো এই যে সব কিছু রান্নার দায়িত্ব কিন্তু আমার পড়ছে, তো ভাতটা আমি আগে চাপাইছি। ওই যে এখানে আমার শাশুড়ি আবার হলো মাংসটা ভিজাইছিল, তো এগুলো একটু কাটাকাটি করতেছে, বেশ বড় বড় টুকরোগুলো। এর মধ্যে তো খালি তেলই বেশি। এটা খাসির মাংস না? তো এই যে এটা হলো খাসির মাংস, ভিজানো ছিল। সময় আছে একটু, অত টানাটানি না করি পানিটা বদলা দেন, টপ করি হবে না। এইখানে হলো গ্যাসের আর কি প্রেসারে আর কি কালার ডালটা দেওয়া হয়েছে, তো যতক্ষণ শীষ না ওঠে ততক্ষণ থাক। আরে গ্যাসের ওটি ঠান্ডা হয়ে থাকে না, ওই জন্যে দিতি টেবেগা হচ্ছে। আমি তো কেবল ম্যাচ দিয়ে ধরালাম। এবার একটু নামিয়ে কোন মেয়েরা তো দেখে খুব সুস্বাদু লাগছে। ছোট মাছের তরকারিটা হয়ে গেছে, নামাই ফেলছি। তো যে এক এক করে কিন্তু সব রান্নাটা শেষ করে ফেলছি। এক চুলায় গরুর মাংস আর এক চুলায় খাসির মাংস বসাই দিছি। তো এই যেটা গরুর মাংস কষানো হচ্ছে, কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। আর এই যে আরেকটা চুলায় আছে এখানে খাসির মাংস। তো এই যে খাসির মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে, কষানো হয়ে গেছে। খাসির মাংসর কালারটা আরো সুন্দর দেখা যাচ্ছে, বেশ লাল টকটকা। তো এই যে রান্না বাড়া সব শেষ, খাওয়ার জন্য এখানে সব কি হয়েছে। তো এই যে এখানে ডিমটা হয়ে গেছে। কি হয়েছে? তো দেখেন তানভীর কিন্তু গোসল করার জন্য খুব পাড়াপাড়ি করতেছে। র্যাকের ভিতরে আছে, নিয়ে আসো। তো ওইদিকে কলতলায় ওর দাদি হলো থালা বাটি ধুয়ে আনছে। এদিকে দেখেন বাড়িঘরের কি অবস্থা হয়ে গেছে। তো বৃষ্টি আসে তো কি অবস্থা, নাজেহাল অবস্থা হয়ে গেছে উঠানটার। বৃষ্টি আসে তো মনে হচ্ছে যে আবারও মেঘ হয়ে যাচ্ছে, আবারও এক সাপোর্ট বৃষ্টি হবে। তো দেখা যাক, চুলার পিঠে এখনো মাংসটা আছে। তো এক পাতিল ভাত তো আগেই নামাই ফেলছি আমি। তো এই যে এখানে ছোট পাতিলে করে আবারও দেওয়া হয়েছে। মাংস তো হয়ে গেছে না? তো আমাদের সব রান্না রেডি, এখন শুধু
নন্দায় আসবে আর আমরা সবাই খাওয়া শুরু করব। দেখি মাংসের ইটা তোলেন তো, ঢাকনাটা। তো এই যে দেখেন গরুর মাংস হচ্ছে, গরুর মাংসটাও রেডি হয়ে গেছে। আকাশ মিয়াও চলে আইছে খাইতে। বাবার মন খারাপ বাবা? হ্যাঁ আকাশ, ও আকাশ কোথায়? ওই যে রান্না বাড়া তো সব শেষ, তো আমার ননদেরাও চলে আসছে খাইতে। তো এই জন্য আর কি শাওরি বলতেছিল যে বাটি টাটিগুলো নিয়ে আসো, তুলে দিই। তো আমি সব কিছু এনে আগাই দিলাম, আর সব আমার শাশুড়ি আর কি এক হাতে তুলে দিল। তো যাই হোক, সবাই মিলেমিশে বসে আর কি খাওয়া দাওয়া হবে। এই জন্য আসলেও ভালো লাগতেছিল যে আপনারা জানেন যে আমার শাশুড়ির হলো বড় একটা খাসি কোরবানি ছিল। তো যাই হোক, ছেলে মেয়েদের নিয়ে একসঙ্গে বসে খাবে, তো সে মাংসটা সে রেখে দিয়েছিল। তো সবাই সংসার নিয়ে ব্যস্ত থাকে, সবার তো সব সময় সময় হয় না, আর সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাটাও কিন্তু আলাদা। এই জন্য তো আজকে আর কি সময় হয়েছে সবাই একসঙ্গে করে খাওয়ার। তো সবাই আসছে, এজন্য সকাল থেকে সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, যেহেতু আমি আমার শাশুড়ির বেশি একটু কাছেই থাকি, এই জন্য সব দায়িত্বটা আমার পরে পড়ছে। তো যাই হোক, সব এক হাতে করে দিছি, এখন তোলার দায়িত্বটা শাশুড়ির। সকালবেলা করে কাটে গেছ গা, কি করার আর মাছের পেঁয়াজ লবণ বেশি হয়ে গেছে। তো দেখেন, ওর দাদির ঘরে খাইতে যাবে, এই জন্য আবার সে দাওয়াত বলতেছে। এই জন্য আবার ড্রেস, ওই যে ওখানে একটা গেঞ্জি দিয়েছিলাম তো এটা পরলো না, তো এই যে আবার এটা চয়েস করতেছে। ও একা একাই নিচ্ছে, ও একাই পড়তে পারে। বাবা উল্টা হইলো, দেখেন কিভাবে গেঞ্জিরা উল্টা থেকে সোজা করলো, কিন্তু ওকে কিন্তু কাপড় চোপড় পরায় দেয়া লাগে না, ও একা একাই পরে। আল্লাহ, সাবাল একখান আমার। এই তো বাস রেডি, চুল আসবে না। তো যেটা বলতেছিলাম এইখানে, তো এই যে এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন, কালকে আমার মা আসছিল, তো আমার মা এই কাপড়টা নিয়ে আসছিল। তো যাই হোক, বলতেছিল যে কাপড়টা ভালো লাগছে, তো আমার জন্যই নিয়েছে আর কি। তো বলতেছিল যে কতটুকু বা লাগবে, তো সে তো মুরব্বি হয়ে গেছে, অতটা ভালোভাবে জানে না। তো যাই হোক, কাপড়টা নিয়ে আসছে, আমারও বেশ ভালো লাগছে দেখতে, পছন্দ হয়েছে আর কি। তো যাই হোক, আমি কালো মানুষ হিসাবে কিন্তু গায়ের সঙ্গে বেশ ভালো মানাবে। তো যাই হোক, গায়ে আর ধরে দেখাতে পারলাম না, যেহেতু আমার কাছে কেউ নাই ক্যামেরা ধরার মতো। তো আপনাদের আমি এভাবেই ধরে আর কি দেখাইছি। তো কাপড়টা কেমন লাগছে আমার মার দেওয়া, আমার তো পছন্দ হয়েছে, আর আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। তো আমার তো অবশ্যই পছন্দ হয়েছে, যদি এর থেকেও যদি আরও খারাপ বা অন্য কিছু হয়তো তো আমিও না করতাম না, যেহেতু আমার মা হাতে করে নিয়ে চলে আসছে। তো যেমনই হোক, আমার তো হাসি মুখে মেনে নিতেই হতো। তো যাই হোক, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে কাপড়টা দেখে। তো ওই যে তানভীর বায়না ধরছে যে বাবা দাদিরা দাওয়াত খাওয়াবে, তো তুমি আমাকে টাকা দাও। তো ওর ফুপুরা সব জিনিস কিনে নিয়ে আসছে আর কি, 7 আপ দই মই নিয়ে আসছে। তো যাই হোক, ও ছোট হলে ওর মনের আশাটা অনেক বড়, এই জন্য বলতেছিল যে বাবা আমাকে টাকা দাও, আমি গিফট নিয়ে যাব। এই জন্য ওর বাবা ওকে টাকা দিচ্ছিল, দেখেন বের করে করে রাগ হয়ে যাচ্ছে। হাজার হলেও ও ছোট। দুপুরের খাওয়াটা শেষ করতে না করতেই স্যার বাবার একটা ভাড়া আসলো, এই জন্য খুব ঝটপট করে আর কি রেডি হয়ে চলে যাচ্ছে। তো তানভীর তো আগে আগে চাবি নিয়ে ও যায়। তো দেখেন, ও একা একা কিন্তু লকটক খোলাগুলো শিখে গেছে। তো যাই হোক, ও বাপের কাছে বসে থাকে, ও কীভাবে চালায় ও সবটা দেখে আবার বাড়িতে এসে আর কি বালিশ নিয়ে গাড়ি খেলে। তো প্লেট নিয়ে যেভাবে ওর বাবা হলো ইরা ঘোরায়, তো ওইভাবে ও ঘোরায় আর কি খেলা শিখে গেছে। তো যাই হোক,
বাবা ড্রাইভার, ওর খুব ইচ্ছে হয় মাইক্রোটাকেও চালাবে, এভাবে দেখে শেখায়। বলে যে বাবা তুমি যেখানে যাও আমাকে নিয়ে যাও। তো অল্পখানি হলেও ওর উঠতেই হবে। তো অল্প একটুখানি উঠে তাড়াতাড়ি ওকে আর কি নামাই দিয়ে ওর বাবা চলে যাবে আর কি। তো যাই হোক, এখান থেকে ওকে একটু ঘুরায়ে নামাই দিয়ে যাবে। তো বলতেছিল যে তুমি এখন আমার সঙ্গে যাবা কেন, তোমার ফুপুরা ঘরের মধ্যে আছে, যাও কাছে যাও। তো ও বলতেছিল যে না ফুপুরা তো থাকবে, তুমি তো চলে যাচ্ছাও। তো যাই হোক, বাবার থেকেও টাকা নেবে, আবার বলতেছিল যে যাই ফুপুরা ঈদ বোনাস দিবে, যেহেতু ঈদের খাওয়া খাইতে আসছে। ও ছোট হলেও কিন্তু অনেকটা ব্রেন, এমনভাবে কথা বলে মনে হয় যে শিক্ষা দেওয়া কথা, কিন্তু না, ওকে কিন্তু কোনো কিছু শিক্ষা দেওয়া লাগে না, ওর মন থেকে ও কথাগুলি বলে। যা, এবার বাবা তো চলে গেছে, এবার ফুপুর সাথে বসে এবার টাকা নিব। তো ওই যে আপনাদের ভাইয়া বাহিরে যেতে না যেতে বাড়ির মধ্যে আমরা আসতেই পারি নাই, তো ঝমঝম করে বৃষ্টিটা চলে আসছে। তো এখনকার বৃষ্টি তো এমনই, একটু আগে দেখলাম যে মেঘ, তো এখনই ঝমঝম করে বৃষ্টি চলে আসছে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন। আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।